12 এপ্রিল শুক্রবার ভারতীয় জনতা পার্টি কাঠিগড়া বিধানসভা সমষ্টি বদরপুর 5 গ্রাম মণ্ডলের অনুসূচিত জাতি মোর্চার পৌরোহিত্যে এক নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় উপস্থিত ছিলেন আসাম প্রদেশ অনুসূচিত জাতি মোর্চার রাজ্যিক সভানেত্রী মুন স্বর্ণকার মহাশয়া, আসাম প্রদেশ বিজেপি রাজ্য সম্পাদক কনাথপুর কায়স্থ মহাশয়, আসাম প্রদেশ বিজেপি মিডিয়া প্যানেলিস্ট বিশ্বরূপ ভট্টাচার্য মহাশয়। সভায় উপস্থিত ছিলেন বদরপুর 5 গ্রাম মণ্ডল সভাপতি তপন মুহুরী মহাশয়, উপস্থিত ছিলেন অনুসূচিত জাতি মোর্চার সভাপতি সুরজ সূত্রধর মহাশয়, যুব মোর্চার রাজ্যিক সম্পাদক সুরজ সেন মহাশয়, চেয়ারপারসন রুবি নাগ মহাশয়া এবং অন্যান্য বিজেপি কর্মকর্তারা। উক্ত সভায় বক্তব্য রাখেন আসাম প্রদেশ বিজেপি রাজ্যিক সম্পাদক কনাথপুর কায়স্থ মহাশয়। এছাড়াও বক্তব্য রাখেন অনুসূচিত জাতি মোর্চার রাজ্যিক সভানেত্রী মুন স্বর্ণকার মহাশয়া। তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আছেন বলেই কিন্তু অযোধ্যায় রাম মন্দির প্রতিষ্ঠা হয়েছে এবং রামলালার প্রাণ প্রতিষ্ঠাও হয়েছে। তাই আমাদের হিন্দু সনাতন ধর্মাবলম্বী রামভক্ত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অযোধ্যার রাম মন্দির প্রতিষ্ঠা করে ও রামলালার প্রাণ প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছেন, যা অন্য কোনো দল করতে পারেনি। উক্ত সভায় বক্তব্য রাখতে গিয়ে নিবাস বাবু সকল নারীদের উদ্দেশ্য করে জানান, নারী শক্তি হচ্ছে দেবী দুর্গার প্রতিরূপ। ভারতবর্ষকে বাঁচাতে হলে নারী শক্তির দরকার। তাই সকল নারীদের পদ্ম ফুল প্রতীক চিহ্নে ভোট দিয়ে পরিমল বাবুকে বিপুল ভোটে জয়যুক্ত করতে আহ্বান জানিয়েছেন। নিবাস বাবু জানান, ভারতবর্ষকে বিশ্বের সর্বশ্রেষ্ঠ দেশ হিসেবে গড়ে তুলতে এবং এগিয়ে নিয়ে যাওয়ার সংকল্প করে দেশের সেবক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাতে হাত মিলিয়ে জনসাধারণের সেবা করতে আগামী লোকসভা নির্বাচনী প্রার্থী পরিমল শুক্রবর্তীর মহাশয়কে পদ্মফুল প্রতীক চিহ্নে 3 লক্ষ ভোটে জয়যুক্ত করার সংকল্প নিলেন এবং সকল জনসাধারণের সেবা সুযোগ করে দেওয়া। এছাড়াও ঘর সম্পর্ক অভিযান কার্যসূচির অংশগ্রহণ করেন মুন স্বর্ণকার মহাশয়া। মোদিজি মানে সার্বিক কল্যাণ ও উন্নয়নের গ্যারেন্টি, মোদিজি মানে আশা আকাঙ্ক্ষা পূরণের একমাত্র ভরসা। তাই এই উন্নয়নের সঙ্গী হতে সকল জনসাধারণকে তিনি অনুরোধ করেছেন এবং সবশেষে এই প্রথমবারের মতো বদরপুর 5 গ্রাম মণ্ডল অনুসূচিত জাতি মোর্চার নেতৃত্বে এক শোভাযাত্রা অনুষ্ঠিত করা হয়েছে। বদরপুর থেকে স্মিতা মালাকারের রিপোর্ট, ভয়েস এনি 24 চ্যানেল থেকে বর্ণালী মিশ্র। लाल किल्लाते दाड़िए बोले जे मैं देश का प्रधानमंत्री नहीं हूँ, मैं देश का प्रधान सेवक हूँ। 140 करोड़ जनता की सेवा के लिए मैंने अपने आप को समर्पित किया है। व्यक्ति देशर प्रधानमंत्री होवार संगे संगे अनुभव करे যে প্রথম যদি আমরা মা বোনদের সম্মান রক্ষা করতে পারি না, আমাদের দেশের মা বোনদের ইজ্জত বাঁচাতে পারি না, তাইলে আমরা প্রধানমন্ত্রী না, আরো কিছু হলেও লাভ হবে না। আর এখান থেকে ঘোষণা করেন যে প্রত্যেক বাড়িতে শৌচালয় নিশ্চিত করা হবে। আর এই শৌচালয় আমার সরকার প্রত্যেক বাড়িতে বানিয়ে দিবে, যাতে আমার মা বোনদের মান সম্মান ইজ্জত কাছে থাকে। যারা ধনী শ্রেণীর মানুষ তার কাছে শৌচালয় বড় কথা না, কিন্তু যারা গরিব মানুষ, যারা দিন হাজিরা করে খেতে খাওয়া মানুষ, ওদের যখন মেয়ে এক স্টেজে বড় হয়ে যায়, তারপরে যখন বাড়িতে বাথরুম আর শৌচালয় থাকে না, মায়ের চিন্তা হয়। নির্বাচন আসন্ন, এখানে বসে সময় আমরা নষ্ট করবো না। আমাদের কাজ এখন মাঠে বুথে। আর এই ধরনের যেই আমরা প্রোগ্রাম যদি করি, তো কার্যকর্তারা আলটিমেটলি কাজে যেতে পারছে। তো আজকে আমরা কাজ করবো, দিদিকে পেয়েছি এখান থেকে সভানেত্রী এই অঞ্চলে এসে 10টা বাড়িতে গিয়ে ভারতীয় জনতা পার্টির অনুকূলে উনার মোর্চার সমস্ত সদস্যকে নিয়ে 26 তারিখে ভোট নেওয়ার জন্য ভারতের প্রধানমন্ত্রী তথা আসামের মাননীয় মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা মহোদয়ের যোগ্য নেতৃত্বের প্রতি আস্থা জাগরণ করে নির্বাচনের দিন তাদের ভোট সহ তাদের এলাকার সকলের ভোট দেওয়ার আবেদন নিবেদন করে আসার জন্য আমি অনুরোধ জানাবো। বন্ধুরা, আপনারা সবাই জানেন নির্বাচন একদম সমাগত। আর আমাদের এই অঞ্চলে ভারতীয় জনতা পার্টির প্রার্থী যিনি হয়েছেন পরিমল শুক্রবর্তী মহোদয়, ওনার কথা আপনাদের কাছে নতুন বলার নেই। 5 বারের বিধায়ক, 2বার সাংসদ ছেড়েছেন, এবার দল তাকে আবার সাংসদ পদে মনোনয়ন দিয়েছেন। মুখ্যমন্ত্রী আর আমাদের জেলা সভাপতি আপনাদের কাছে আবেদন রেখেছেন যে আমরা 2 লক্ষের অধিক ভোটে পরিমল শুক্রবর্তীকে এখান থেকে জিতিয়ে প্রধানমন্ত্রীর হাতে আমরা এখান থেকে দেবেন, সেই বিশ্বাস আমি জানি। আপনাদের কাছে তো দিদি সবসময় আসে, এখান থেকে আপনারা এই সংকল্প নেবেন। আর 2 লক্ষের অধিক ভোটে আমরা জানি। আমার বক্তব্য শেষ করছি। লোকসভার আজকে অনুসূচিত জাতি মোর্চার জেলা নির্বাচনের একটা প্রোগ্রাম ছিল। আর
এই অনুষ্ঠানে আমরা সবাই উপস্থিত হলাম। ভারতীয় জনতা পার্টির প্রত্যেক স্তরের কার্যকর্তা, এসসি মোর্চার জেলা সভাপতি, কাছাড় জেলার সম্মানীয় নিবাস দা, কাছাড় জেলার সম্মানীয় প্রভারী তথা স্টেট মিডিয়া প্যানেলিস্ট, আমাদের সকলের শ্রদ্ধার মাননীয় বাচ্চুদা বিশ্বরূপ ভট্টাচার্য মহোদয়, আর অন্যান্য প্রত্যেক কার্যকর্তা এখানে উপস্থিত ছিলেন। আমরা আগামী দিনে শিলচর লোকসভায় আমাদের জিত নিশ্চিত, কিন্তু আমরা আরও একটা বড় বড় স্বপ্ন দেখছি যে আমরা কত বেশি মার্জিনে, কত বেশি ভোটে আমাদের 5 বারের বিধায়ক, 2 বারের সফল ক্যাবিনেট মন্ত্রী মাননীয় পরিমল শুক্লবৈদ্য মহোদয়কে জিতাতে পারি, যাতে আমাদের সবার চোখের মধ্যে যে স্বপ্ন রয়েছে শিলচরে সাংসদ জিতার পরে একটা স্বর্ণিম সুযোগ আমাদের প্রাক্তন নেতা, আমাদের সকলের অতি শ্রদ্ধার গোবিন্দ পুরকাস্ত মহোদয় বরাক উপত্যকার আর আসামের জন্য যেইভাবে গৌরবান্বিত করেছিলেন আমাদেরকে, ঠিক সেইভাবে আমাদের সকলের প্রচেষ্টায় আমরা পরিমল শুক্লবৈদ্য দাদাকে নিয়ে, মাননীয় মন্ত্রী মহোদয়কে নিয়ে আমরা এই স্বপ্ন দেখছি। আমরা চিন্তা করছি আগামী দিনে 26 এপ্রিল মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই মোদীকে আমাদের কাছাড় জেলার বিজয়মালা নিয়ে মাননীয় মন্ত্রী, মাননীয় সাংসদ পরিমল শুক্লবৈদ্য মহোদয় ওনার হাতে অর্পণ করতে পারবেন।